বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব পর্ব 12। পর্ব 12তে আছে আমাদের হচ্ছে 16 এবং 17। তাহলে চলো শুরু করি। এখানে দেখো tan a বাই হচ্ছে sec a প্লাস 1 মাইনাস হচ্ছে sec a মাইনাস 1/tan a। ওকে, তাহলে আমি প্রথমে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এই দুইটার লসাগু নিতে পারি। এই দুইটার লসাগু কি? এই দুইটার লসাগু হচ্ছে sec a প্লাস 1 ইন্টু tan a। ওকে, এটা দ্বারা যদি আমি এটাকে ভাগ দিই, নিয়ম কি? এটা হচ্ছে লসাগু নিয়মটা কি? এটা দ্বারা এটা ভাগ দিব, যেটা থাকবো এটা দ্বারা উপরটাকে গুণ করব। সো এটা কাটা আমার থাকে হচ্ছে tan a যদি আমি গুণ করি তাহলে হয় হচ্ছে tan স্কোয়ার a মাইনাস এর মাইনাস। আবার এই দুইটা দ্বারা যদি আমি এটাকে ভাগ দিই, tan a কাটা আমার থাকে হচ্ছে sec a প্লাস 1, এখানেও sec a মাইনাস 1। তাহলে আমি লিখতে পারি, আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। ঠিক আছে, sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। এখন দেখো এখানে কি করতে পারি? এখানে হচ্ছে আমার এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা সূত্র আছে। আচ্ছা, নিচে কি হয়? নিচে হচ্ছে sec a প্লাস 1 tan a, আর এখানে হচ্ছে tan স্কোয়ার a মাইনাস, এখানে দেখো এটা হলো পি স্কোয়ার, 1 পি স্কোয়ার আছে মানে কি বুঝো? 1 পি স্কোয়ার মানে তো কিছু নাই, ঠিক আছে? তার মানে এটা হয় হচ্ছে sec স্কোয়ার মাইনাস 1, sec স্কোয়ার মাইনাস 1 পি স্কোয়ার মানে দেওয়া মানেও কি আর না দিলে কথা বুঝছো? তার মানে হচ্ছে কি sec স্কোয়ার মাইনাস 1। আমরা একটা সূত্র জানি, কি সূত্রটা হচ্ছে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল হচ্ছে 1। তাইলে আমি যদি এটা লিখি tan স্কোয়ার a ইকুয়াল হচ্ছে sec স্কোয়ার মাইনাস 1। ওকে, তার মানে sec স্কোয়ার a মাইনাস 1 এর জায়গায় আমি লিখতে পারবো হচ্ছে tan স্কোয়ার a। সো আমি এখন কি করব? নিচে যা আছে তা লেখো, sec a প্লাস 1 ইন্টু হচ্ছে tan a। এখানে দেখো tan স্কোয়ার a মাইনাস, এটার জায়গায় আমি কি লিখবো? tan স্কোয়ার a। তাহলে দেখো tan স্কোয়ার a যদি কাটা তার মানে হচ্ছে 0 sec a প্লাস 1 ইন্টু হচ্ছে tan a। এটা হচ্ছে আনসার, মানে হচ্ছে উত্তর হবে 0। ওকে, এখন দেখো, এখন আমি 17 নম্বরটা আমরা করবো। 17 নম্বরটা যদি আমরা করি তাহলে নম্বরে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, এটা দেওয়া আছে। এখন দেখো আমরা বাইর করতে হবে হচ্ছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। ওকে, তাহলে দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি হচ্ছে, আমি tan থিটা একটা সূত্র আছে, tan থিটা ইকুয়াল হচ্ছে sin থিটা বাই cos থিটা। ওকে, আর sec থিটা ইকুয়াল হচ্ছে 1/cos থিটা। তো এই নিয়ম অনুযায়ী আমিও লিখতে পারি tan থিটার জায়গায় লিখব কি? sin থিটা বাই cos থিটা প্লাস এর প্লাস, sec থিটার জায়গায় লিখতে পারি হচ্ছে 1/cos থিটা। ওকে, তো এখানে আসো, এই দুইটার লসাগু কি? cos থিটা। ঠিক আছে, cos থিটা দ্বারা cos থেকে ভাগ দিলে আর থাকে 1 দ্বারা যদি sin থিটাকে গুণ দিই তাহলে হয় হচ্ছে sin থিটা। আবার এটা জায়গায় কাটা, তার মানে হচ্ছে 1। ওকে, এখন আমরা কি করতে পারি? এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সরি আমাদের স্কোয়ারটা দেখতে হবে। স্কোয়ার এখানে কি আছে?
হচ্ছে স্কোয়ার। তো দেখো এখানে হচ্ছে এখানে হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন থিটা প্লাস ওয়ান, সাইন থিটা প্লাস ওয়ান এটার উপর স্কোয়ার আছে এবং কস স্কোয়ার এটার উপর স্কোয়ার আছে। তাহলে আমি লিখতে পারি হচ্ছে সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার আর হচ্ছে কস থিটা হোল স্কোয়ার। এটা আমি লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা এর উপর হোল স্কোয়ার। ওকে, আর এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা। আমরা কি জানি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান, আর কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা আমরা জানি। তাহলে এখানে আমি লিখতে পারি এই যে কস স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, কারণ দেখো এখানে আছে, এখানে আমি লিখতে পারি কি, আমি লিখতে পারি এটার উপরে হোল স্কোয়ার মানে হচ্ছে এটা দুইটা আছে ওয়ান প্লাস সাইন থিটা, আর এখানেও আছে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে দুইটা আছে তাই দুইটা লিখলাম। আর এখানে দেখো এটার উপর হোল স্কোয়ার যদি হোল স্কোয়ার দিই তার মানে হয় হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা যদি লিখি তার মানে লিখতে পারি হচ্ছে ওয়ান প্লাস সাইন এ আর হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ। ওকে, তাহলে দেখো এটা প্লাসের এটা মাইনাসের কাটা থাকে আমার হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।